সেলিম স্যার, সেলিম স্যার কি ব্যস্ত হয়ে গেছেন? আপনার সাথে যারা জয়েন করেছে ওনাদের কি বই কেনা হয়েছে? ম্যাম আমি আসি ম্যাম আসি। ওনাদের বই নেওয়া হয়েছে যারা আপনার সাথে আসছিল? যারা ক্লাসে জয়েন করছেন সকলের কি বই আছে? আপা জিজ্ঞাসা করছে, একটু বলুন বই আছে কিনা। না, আপনাদের যদি বই থাকে তাহলে আজকে আমরা বইটা ধরবো, তা না হলে আমরা আগামী সপ্তাহের জন্য আপনারা একটু চেষ্টা করবেন বইটা সংগ্রহ করার জন্য, বা আগামী সপ্তাহে দেখবো, ঠিক আছে? আপনাদের যাদের কাছে বই নেই তারা কিন্তু আপনাদের নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে বইটা কিনবেন আগামী সপ্তাহের ভিতরে। তো আমরা পুরাতন ক্লাসটাই রিভিউ করব, সাথে একটু বই দেখব। আসেন আমরা চলে যেতে হবে আমাদের ক্লাসে নির্দিষ্ট আলোচনা। আজ যেহেতু বৃষ্টির দিন, গত পরশু থেকেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মৌসুম চলতেছে একটু এখন কয়েকটা দিন, অনেক তীব্র গরমের পর বাংলাদেশের বা কলকাতার এই সাইডগুলোতে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে এই সময়টা। অনেকের হয়তো সমস্যা হচ্ছে, ক্লাসে জয়েন করতে পারছে না, কয়েকজন আবার ফোন করে বললো, মেসেজ দিল। ঠিক আছে, আমরা তাহলে আমাদের নতুন ক্লাসটার দিকে আমরা কম যাব, আমাদের ল্যাবরেটরিটা আমরা খুঁজবো, ঠিক আছে? আসুন তাহলে আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ নির্দিষ্ট সময় উপস্থিত হওয়ার জন্য। আপনারা যদি নির্দিষ্ট সময় উপস্থিত হন, আমরা 1 ঘন্টার ক্লাস তো নির্দিষ্ট সময়ে শেষ করতে পারি। আপনারা সবাই না আপনাদের পরিচয়টা দিবেন, দিলে একটু ভালো হয়, কি আমাদের মধ্যে একটু জানাশোনা হলো কে কোথা থেকে জয়েন করেছেন, তাহলে আমরা কথা বলার সময় আপনাদের নাম ধরে ডাকতে পারি, বলতে পারি, একটা কোশ্চেন করতে পারি, তাহলে কি হয় পড়াটাও মধ্যে আপনাদের মনোযোগটা হবে এবং আমাদের মধ্যে আন্তরিকতাও বাড়বে, ঠিক আছে? আজ আমরা ক্লাস শেষে একটু নিজেদের পরিচয়টা দেবো ইনশাআল্লাহ। এই যে ফরিদপুরের আপা মেহেরিবা মারিয়ম আপা, আপনার কি বই আছে? কি সুন্দর নাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার, আমার কাছে বই নাই। আমি ফরিদপুর, নাম হচ্ছে গোপালগঞ্জ। ও গোপালগঞ্জ, ঠিক আছে, বই সংগ্রহ করেন। আপনার ক্লাস অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক। এই বইটা পড়লে আপনি অনেক আগাতে পারবেন। আপনি বইটা সংগ্রহ করে নেন। জি, চেষ্টা আছে। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আপনারা সবাই বইটা সংগ্রহ করে ফেলবেন। সেটা আমরা যেহেতু ডাক্তার, আমাদের লাগবেই, এর কোনো মিস নেই, লাগবে তো লাগবেই। যে যেভাবে পারেন জোগাড় করে ফেলেন, যে যেটা পারেন হাতের কাছে, ইংলিশ বাংলা, যে যেটা ভালো বুঝেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা বলবেন আমাকে। দেখা যাচ্ছে না আপা, দেখা যাচ্ছে না। হ্যাঁ দেই নাই তো। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, আসবে। আচ্ছা হ্যাঁ দেখতেছি আমরা। মাথাটা তো দেখে লাভ নাই, রুগীরা তো মাথা পাঠায়, জিভা পাঠায়, কোথায় দিলাম আমি। দেখেন এই একটা বাচ্চার ছবি দেখেছেন? এই ভিডিও কি দিবেন বলুন তো? একটা বাচ্চার ছবি দেখেছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ভিডিও কি ওষুধ দিবেন? মাথা দেখেছিলেন? একটু ভালো করে দেখেন। আসুন আমরা এবার আমাদের ক্লাসটি শুরু করছি।
আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন সবাই একটু মনোযোগী হন। আমাদের আজকে ক্লাসটি শুরু হয়ে গেছে। একটু একটু দেখেন, আমরা প্রথমে কি বলেছিলাম, আবার একটু রিভিশন দিয়ে আসি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমরা বলছিলাম যে আমাদের ক্যান্ট রেপার্টরিতে প্রায় ৭৬,০০০ রুব্রিক্স রয়েছে। এই রুব্রিক্স গুলো একটি নির্দিষ্ট ফরম্যাটে সাজানো। এই রুব্রিক্স গুলো একটি নির্দিষ্ট ফরম্যাটে সাজানো। এই ফরম্যাটটি হচ্ছে আমাদের 15 নম্বর স্লাইড। এই ফরম্যাটটি যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত রুব্রিক্স থেকে ওষুধ খুব দ্রুত এবং সহজে বের করতে পারবেন। কাঙ্ক্ষিত রুব্রিক্সটি দ্রুত খুঁজে পাবেন। তার মধ্যে যতই সাব দেওয়া হোক না কেন, সাবের সাব যেটাই বলি না কেন, সেখান থেকে আপনার নির্দিষ্ট রুব্রিক্স এবং নির্দিষ্ট রুব্রিক্সের যে ওষুধগুলো আছে আপনি সহজে খুঁজে পাবেন শুধুমাত্র এই স্লাইডটি ফলো করলে। যত বড় রুব্রিক্স হোক, 100 পৃষ্ঠার রুব্রিক্স হোক, যত বড় রুব্রিক্স হোক, আমি গত ক্লাসে বলেছিলাম আমাদের কারো কারো বাসার মধ্যে একটা রুম, কারো 10টা রুম, কারো ডুপ্লেক্স বাড়ি, কারো একটা বাংলো, কত রুম সে নিজেও জানে না। তো সেই রুম থেকে একটা যদি ডায়েরি নিয়ে বলা হয়, একটা বই নিয়ে আসতে বলা হয়, আমরা তো খুঁজে হয়রান হয়ে যাব যদি না নির্দিষ্ট করে বলা হয়। আপনাদের যাদের কাছে রেপার্টরি আছে, রেপার্টরিটা খুলবেন। খোলার পর আপনারা চলে যাবেন 136 পৃষ্ঠা, না সরি 132 পৃষ্ঠা। 132 পৃষ্ঠা থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত যাবেন। ধরবেন হাত দিয়ে। আপনার কাছে যদি হাতের কাছে খাতা, আমার কাছে কিন্তু আমরা এই 15 নম্বর স্লাইডটি নিয়ে আলোচনা করার কথা বললাম না, 15 নম্বর স্লাইডটি নিয়ে আলোচনা করে বাকি অংশটা এখনো বাকি। 15 নম্বর স্লাইডের বাকি অংশটা এখনো বাকি, কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দিয়েছি। ঠিক আছে ম্যাম? 132 পৃষ্ঠায় কি আছে? 132 থেকে 221 দেখেছেন কিনা? তো বাড়ি করছি ম্যাম, এখন আবার বিদ্যুৎ চলে গেছে, রিচার্জের সামনে যেতে হবে। 132 চলে আসছে। স্ক্রিন শেয়ার ম্যাডাম ফেসবুকে চলে গেছে। 132 আই বলছি। 132 থেকে 221 পৃষ্ঠা যার কাছে বই আছে, যাদের হাতে বই নেই, একটু কাগজ কলম নিয়ে লিখে রাখেন। আমাদের ক্যান্ট রেপার্টরিতে মাথা ব্যথা, রোগীর মাথা ব্যথা, ওষুধ দিব কোথায়, 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত যেই পৃষ্ঠাগুলো হাতে ধরেছেন, এই সবগুলো পৃষ্ঠা মাথা ব্যথা। এখন যদি রোগী আমার কাছে আসে বা আমি রেপার্টরি থেকে বের করে ফেলবো, কারণ আমার এটা আয়ত্তে আছে। এখন আপনাদের মধ্যে যার কাছে আয়ত্তে নেই সে কি বের করবে? সে পারবে 100 পৃষ্ঠা থেকে? হ্যাঁ পারবে। সে একটা পৃষ্ঠা করে খুঁজবে, একটা পৃষ্ঠা করে খুঁজবে, কোনো একটা সময় ওষুধটা বের হবে। ওই রুব্রিক্সটা সে পাবে, পেয়ে সে ওষুধটা দিতে পারবে। ওই রুব্রিক্সটা এই পৃষ্ঠাগুলো শেষেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। ভাগ্য ভালো হলে ডাক্তারের ভাগ্য ভালো হলে প্রথমে থাকতে পারে। মানে ডাক্তারের ভাগ্য না রোগীর ভাগ্য ভালো, আল্লাহ ভালো জানে, যদি আমি ব্যাপারটা ওইটা না জানি। আর দেখেন যেখানে 132 পৃষ্ঠার ডান কলামে এই সবগুলো পৃষ্ঠা কিন্তু আমাদের হেড পেন, একটা রুব্রিক্স, একটা রুব্রিক্স। দেখেন সবগুলো উপরে কি লেখা আছে, মাইলমিটার দেখুন, উপরে মাইলমিটার কি লেখা আছে, পেন পেন, উপরে দেখেন পেন, পেন মানে ব্যথা। আর 132 পৃষ্ঠা যাদের কাছে বই নেই তাদের বলতে পারবেন না, যাদের কাছে আছে তারা দেখেন ডান কলামে যে পেনটা শুরু হয়েছে কি লেখা আছে, পেন হেডেক ইন জেনারেল। এখানে কি বললো, যাতনা সাধারণভাবে শিরপীড়া, সাধারণ মাথা ব্যথা আর কি। কতগুলো ওষুধ আপনি যদি একজন গুনেন, এখানে 200 ওষুধ নিচে তো হবে না ওষুধ। আমি কোনটা দিব? মাথা ব্যথার তো আমরা জানি কি মাথা ব্যথা রোগী আসবে বেল, ম্যাটামিউর, ব্লোনাইন, তারপরে 2-1টা ওষুধ আরো যোগ করে আমরা দিয়ে দিলাম 2-1টা। এতগুলো ওষুধ যে আছে রেপার্টরি বলছে আপনি
বেল, একটা মিউর, গ্লোনাইন দেওয়ার আগে একটু থামুন, একটু রেপার্টরি দেখে আসেন যে মাথা ব্যথার কতগুলো ওষুধ আছে। তো আমি এতগুলো ওষুধের মধ্যে তো হাবুডুবু খাবো। আর যদি রুগী বলে আমার সকালবেলা মাথা ব্যথা, 133 পৃষ্ঠা দেখেন বাম কলামে, এখানে দেখেন এখানেও মনে করেন 1-150 ওষুধ হবে। তাহলে আমি কিভাবে বের করতে হবে? ওই যে রুগীলিপি যেটা আমি বলেছিলাম, আপনাদের রেপার্টরিটা শেষ হলে আমরা রুগীলিপি নিয়ে আলোচনা করব। রুগীলিপি অর্গানন ভিত্তিক, অর্গানন যেভাবে বলা আছে সেভাবে আমরা আলোচনা করব। রেপার্টরিটা আমরা কেন শিখবো? রেপার্টরিটা শিখলে আমরা রুগীর যে আমরা একটা ওষুধ সিলেকশন করলাম, একটা ম্যাটেরিয়ালকে একটা ওষুধ পড়লাম, পড়ার পর বা দুইটা ওষুধ পড়লাম, ঠিক আছে, তাহলে আমার দুইটা ওষুধের জ্ঞান আমার কাছে আসছে, কিন্তু ওই দুইটা ওষুধের জ্ঞান দিয়ে আমার রুগী আসলো, আমি মাথা ব্যথা ওইখানে ফেলে দিলাম। ঠিক আছে, আমার রুগী একটা মিউট, আমার রুগী সিপিয়া, আমি ফেললাম, আমার রুগী ল্যাকেসিস ফেলে দিলাম, কিন্তু ওই ল্যাকেসিস ন্যাট্রামিউর সিপিয়া আমাকে বলছে যে তুমি থামো, এই মাথা ব্যথার জন্য আরো কিছু ওষুধ আছে একটা বইতে, সেই বইটার নাম হচ্ছে রেপার্টরি। তুমি ওখানে দেখো এই লক্ষণে আরো কিছু ওষুধ আছে। এই যে আরো কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো আমরা খুঁজে পাওয়ার জন্য রেপার্টরিটা আসলে বিশেষ করে পড়বো, দেখবো, এবং এটা আমাদের দরকার, এটা দরকারি, এটা কোনো মিস নাই, দরকার, লাগবে তো লাগবে যদি আপনি প্র্যাকটিস করতে চান। তাহলে তারপর এখন দেখ, এই রেপার্টরিতে ঢোকার পর রেপার্টরি আমাকে কিভাবে রুগীলিপি শিখাবে। তখন আমার কাছে রুগী যখন আসবে মাথা ব্যথাটা, আমরা তখন জিজ্ঞেস করবো মাথা ব্যথাটা সম্পূর্ণ মাথায় না কোনো একটা অংশে, মাথার কোনো একটা অংশে। রুগী অংশ না বুঝলে আমি হাত দিয়ে দেখা দিব, মুখে বললে যদি বুঝতে বুঝলো, সামনে পিছনে উপরে নিচে যেভাবে সাইডে আমরা দেখা দিলাম। রুগী যদি আমার ভাষাটা না বুঝলো, ভাষা বুঝলে তো বললাম ভার্টেক্স, অক্সিপুট, টেম্পাল, ফোরহেড, এগুলো বললে তো রুগী বুঝবে, যারা বুঝার। এখন এটাতে কিন্তু শেষ হলো না, এই ব্যথাটা কখন শুরু হয়। ব্যথাটা প্রথমে কি আমরা জাস্ট অঙ্গটা নিলাম, কোন অঙ্গে ব্যথা পেলাম, তখন বললো মাথার তালুতে ব্যথা, সম্পূর্ণ মাথায় ব্যথা, যা বলার বললো। এই রেপার্টরিতে আমরা খুঁজে নিব, বললো যে মাথার তালুতে ব্যথা বা মাথার পিছনে ব্যথা। এই ব্যথাটা তখন আবার জিজ্ঞেস করতে হবে ভোর থেকে ভোর রাত কখন শুরু হয়। ভোর থেকে ভোর রাত কখন শুরু হয় আমরা বললাম, আমাদের নির্দিষ্ট যখন শুরু হয় তখন বললাম, হয়তো বললাম সকালবেলা সূর্য যখন উঠে আমার মাথা ব্যথা শুরু, সূর্য তাপ যখন বৃদ্ধি হতে থাকে আমার মাথা ব্যথার মাত্রাও বাড়তে থাকে, সূর্য ডুবতে থাকে আমার মাথা ব্যথার মাত্রাও কমতে থাকে, সূর্য ডুবে গেল আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। রোগী বলতে পারে এটা কি হলো, তাহলে আমরা কি নিলাম, ভোর থেকে ভোর রাত পর্যন্ত কখন শুরু হয় কখন শেষ হয়, তাই না? এরপরও কিন্তু কথা শেষ হলো না। আচ্ছা, ব্যথার কোনো চরিত্র আছে কিনা, এটা কিন্তু রুগীলিপির মধ্যে, কিন্তু রুগীলিপিটা কে শিখলো আমাকে, রেপার্টরি। এই ব্যথাটার কোনো চরিত্র আছে, মানে চরিত্র বলতে কি, এই ধরনের কোনো ব্যথার মনে করেন ধরেন কাটানো, ফুল ফুটানো, সুচবিদ্ধকর, কেটে ফেলা, জ্বালাকর, চেপে ধরার নেয়, এই ধরনের কোনো এই ধরনের হয় কিনা। যদি রুগী বললো হ্যাঁ, তখন আমরা ওই কথাটা নিব। আচ্ছা, এই সমস্যাগুলো আপনি বললেন, কন্ডিশন কিন্তু সে দিয়ে দিছে কি, সূর্য দিনের বেলা হয়, সূর্যের তাপে হয়, কন্ডিশন দিয়ে দিছে না? কেউ হয়তো বলতে পারে আমার ক্ষুধা লাগলে মাথা ব্যথা হয়, ক্ষুধা লাগলে মাথা ব্যথা হইতে পারে না। আসেন আমরা দেখি, আমরা কিন্তু আজকে কিন্তু এই পুরো স্লাইডটি ধরছি না, বললাম না ধরছি না, জাস্ট দেখেন, দেখে আমি কোথায় যাচ্ছি রেপার্টরিতে। যাদের কাছে বই আছে এটা দেখবেন, যাদের কাছে বই না থাকে লিখে রাখবেন। এখন দেখুন 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত 100 পৃষ্ঠা আমাদের প্রায়, এটা 100 পৃষ্ঠা না, 19 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা আমাদের হেড পেন। এখন রুগী যদি সে বললো যে আমার ক্ষুধা লাগলে মাথা ব্যথা, তাহলে আমরা দেখেন প্রথমে কি বলেছিলাম, যে প্রথম দেখেন সাধারণ লক্ষণে আমরা কি বলেছিলাম, যে আমাদের এই ব্যথা, এই একটা রুব্রিক্সকে আমরা একটা পৃষ্ঠা মনে করব, করে অর্ধেকটা আমরা কি করব সাধারণ, বাকি অর্ধেকটা কি চরিত্রগত। প্রথম যে অর্ধেকটা পৃষ্ঠা বা যে অর্ধেকটা নিলাম আমরা, সেখানে কি থাকলো, সে যে পৃষ্ঠাগুলো থাকলো তাকে আবার বিভাগ করলাম, কি
সম্পূর্ণ অঙ্গ আমাদের আমরা বলেছিলাম সম্পূর্ণ অঙ্গ আমাদের মাইল মিটার মনে রাখবেন। তারপর হচ্ছে অঙ্গের অংশ বিশেষ। এই সম্পূর্ণ অঙ্গের মধ্যে 4টা ভাগ করলাম। কি বললাম? সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। ব্যথাটা কোন পাশে হয়, কখন, সময়টা কখন, তারপরে শর্ত কি থাকে, কি কারণে ব্যথাটা হয়, আর হচ্ছে এটা অন্যদিকে ছড়ায় কিনা, মাথা ব্যথা চোখে আসে কিনা, কানে আসে কিনা। মাথা ব্যথা তো ডাক্তার সাহেব যখন মাথা ব্যথা হয় আমার দাঁত ব্যথা হয়, কান ব্যথা হয়, চোখ ব্যথা হয়, তারপর সম্পূর্ণ কাঁধ ঘাট আর সব ব্যথা হয়ে যায় বলতে পারে রোগী। যেটা সমস্যা সেটা বলছে। এখন আমরা কি পেয়েছিলাম যেন ক্ষুদে লাগলে মাথা ব্যথা, সম্পূর্ণ মাথায় ক্ষুদে লাগলে ব্যথা। তাহলে আমরা বলেছিলাম যে আমরা এটা দেখাবো যে আমরা সাইড। তো আসলে আমরা যদি 132 পৃষ্ঠাতে আসি, আমরা এখানে কিন্তু আমাদের সাইডটা নাই। সাইড বলো যে জিনিসটা নাই তো নাই। তারপর কি শুরু হলো? টাইম। যাদের কাছে বই আছে আপনারা দেখুন, শুরু হলো কি টাইম। টাইম কি দিয়ে শুরু হচ্ছে? ডে টাইম। ডে টাইম 132 পৃষ্ঠায় আছে। 133 পৃষ্ঠায় আসলে আমরা বাম কলমে কিংবা মর্নিং, এই মর্নিং এর ভিতরে দেখেন অনেক কথা আছে, সেটা আমরা এখন দেখবো না। এখন রুগী আমরা ক্ষুধা লাগলে মাথা ব্যথা, আমরা ভোর থেকে ভোর রাত শেষ করি। মর্নিং দিয়ে ভোর শুরু হলো 33 পৃষ্ঠা, 34 পৃষ্ঠা। আপনাদের কাছে বই আছে, বই দেখেন। 34 পৃষ্ঠায় আসলে দেখেন মর্নিং এর পরে ইভিনিং, নুন। বাম কলমে দেখেন নুন আছে, আমি গত ক্লাসে বলেছিলাম নুন থাকবে, আফটারনুন থাকবে। ডান কলমে এসে দেখেন ইভিনিং আছে। আর প্রত্যেকটা টাইম টু টাইম। দুপুর 1টায় মাথা ব্যথা, দুপুর 1টা থেকে 3টার ভিতরে মাথা ব্যথা, 1টা থেকে 5টার ভিতরে মাথা ব্যথা, 1টা থেকে 10টার ভিতরে মাথা ব্যথা, 2টা বাজে মাথা ব্যথা, 2টা থেকে 7টার মধ্যে মাথা ব্যথা। দেখেন 2টা থেকে 7টার মধ্যে যদি মাথা ব্যথা হয়, একটা ওষুধ বেরিয়াগা। আমরা বেরিয়াগে কখনো মাথা ব্যথার ওষুধ মনে করি? বেরিয়াগা আমরা অন্য ক্ষেত্রে প্রয়োগ করি, যেমন ধরেন স্টোমাক টিউমার বা অন্য ক্ষেত্রে আমরা বেরিয়াগাটা প্রয়োগ করে থাকি। এখানে দেখেন মাথা ব্যথার জন্য বলছে যদি মাথা ব্যথাটা দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হয়, 2 PM to 7 AM। আবার দেখুন লেখা আছে 2 PM until late in the evening, দুপুর 2টা পর হতে সন্ধ্যা পর্যন্ত। তাহলে কি কি আছে এখানে? বেরিয়াগা এবং সাথে কি দিল? চেলোডিনিয়াম, যেটাকে আমরা মাথা ব্যথার ওষুধ মনে করি না। 3 PM বিকাল 3টায় মাথা ব্যথা, এখানে বেল ফার্স্ট গ্রেডে আছে, ফ্লোরিক অ্যাসিড সেকেন্ড গ্রেডে আছে। আপনারা কথা বলবেন তাহলে আমি বুঝতে পারবো কথা বলতে। থার্ড গ্রেডে অনেকগুলো ওষুধ আছে। আবার দেখুন 3টা থেকে 4টায় মাথা ব্যথা, ব্রোমিয়াম ক্লেমিটিস ইরেক্টা থার্ড গ্রেডে দেওয়া, ব্রোমিয়াম ক্লেমিটিস ইরেক্টা 3টা থেকে 9টা পর্যন্ত। 3টা থেকে 9টা পর্যন্ত, বিকেল 3টা থেকে 9টা, রাত 9টা পর্যন্ত আর্নিকা, লাইসিন এই ওষুধগুলো দেওয়া। তারপর নিচে আসেন দেখেন 4টা, বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। আমরা কিন্তু সবাই জানি বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত বিশেষ করে লাইকো সমস্যাগুলো হয়। এখন এখানে আসে দেখেন লাইকো ওষুধটা ফার্স্ট গ্রেডে আছে, পোস্টিকাম আছে, হেলিবোরাস আছে সেকেন্ড গ্রেডে। এখন 4টা থেকে 4 PM to 3 AM, বিকেল 3টে হতে ভোর 3টা, বেল একটা ওষুধ। সরি, বিকেল 3টা থেকে ভোর 3টা, মানে বুঝতে পারছেন, মানে বিকেল বেলা যাবে, তারপরে ইভিনিং যাবে, নাইটের মধ্যরাতের পর। আপনারা তো জানেন মধ্যরাত কাকে বলে? মধ্যরাত কিন্তু 12টাকে বলে মধ্যরাত। এভাবে থাকবে মিডনাইট, আফটার, অনেক সময় বিফোর। ঠিক আছে, এভাবে কিন্তু দেখেন ওষুধগুলো লেখা আছে। আবার দেখেন একদম নিচে কি লেখা আছে? 5টা হতে 9টা, বিকেল 5টা হতে রাত 9টা যদি মাথা ব্যথা হয়, একটি ওষুধ থার্ড গ্রেডে প্লাটিনা। সেলিম স্যার, তারপরে যে রুব্রিক্সটা আছে 5টা হতে 10টা, বিকেল 5টা হতে রাত 10টা পর্যন্ত যদি মাথা ব্যথা হয়, একটা ওষুধ আছে সেকেন্ড গ্রেডে। বলুন তো ওষুধটা কি? কি বোঝা গেল? কে বললেন? পালস। সেলিম স্যার আপনি না? কি বোঝা গেল? 5টা থেকে 10টা পর্যন্ত মাথা ব্যথা পালসিটিতে তো লেখা আছে ম্যাম বইতে। জি ধন্যবাদ ধন্যবাদ। যে বলেছেন আমি তো দেখছি না, ধন্যবাদ। এটাই জানতে চাচ্ছি। তাহলে দেখেন আমি কেন রেপার্টরি দেখবো না?
রেপার্টরিতে কি আছে, একটি পশমের গোড়ায়ও যদি সমস্যা হয় সেই পশমের গোড়ায় আমি ওষুধটা পেয়ে যাচ্ছি। এখন টাইম টু টাইম ওষুধটা পেয়ে যাচ্ছি আমরা। আমি যদি এই রুব্রিক্সটা দেখি তাহলে কি আমার জন্য সহজ হবে না? রুগী যদি বলে একদম বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, আমরা তো জানি লাইকোর ব্যথা বিকেল থেকে শুরু হয়। লাইকো কোষ্টিকা আমি এগুলো বানাই না, অনেক সময় চেলোডোনিয়াম বিকেল থেকে রাতে ব্যথা করে। তাহলে আমরা তাহলে 5 সেকেন্ড গ্রেডে পাচ্ছি। সেকেন্ড গ্রেড ফার্স্ট গ্রেড পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। ম্যাম জি স্যার বলতে পারেন, কথা বলে আরো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি, ক্ষুধা লাগলে মাথা ব্যথা যাচ্ছি। এখন দেখুন এখানে কি হলো, আমি আপনাদের সময় থেকে যাচ্ছি। এখন আমাদের তারপরে কি ইভিনিং, আফটারনুনের পরে আমরা চলে গেলাম ইভিনিং। তারপরে এই পাশে আসেন 135 পৃষ্ঠা নাইট। নাইট যেখানে আসলাম, নাইটের বাম কলামে, নাইট ডান কলামে আসলে দেখেন মিডলে, দেখুন এখানে মিডলে এসে দেখেন 5 AM, নাইটের ভিতর আন্ডারে 5 AM ভোর 5টায় মাথা ব্যথার কি ওষুধ আছে, 2টা ওষুধ, কেলি আয়োড ফার্স্ট গ্রেডে ওষুধটা আছে। এখন দেখুন এখানে তারপরে যে রুব্রিক্সটা, এখানে আমাদের কি হলো, সময় শেষ। আমরা কি বলেছিলাম, টাইমের কাজ শেষ হবে, কন্ডিশন শুরু। এখন শুরু হয়ে গেছে কি কন্ডিশন। আমাদের দুই কন্ডিশন কি ছিল, ক্ষুধা লাগলে মাথা। তো ক্ষুধাটা ইংরেজি কি হতে পারে একজন বলেন, ক্ষুধার ইংরেজি কি হতে পারে? হাঙ্গার। আর একটা আর কিছু, অ্যাপিটাইট। আর কিছু, অ্যাপেটাইট। আর কিছু আমি বলি। ক্ষুধাটা আমরা হাঙ্গার, যিনি বলেছেন ধন্যবাদ, হাঙ্গার দিয়ে পাবো, ফাস্টিং দিয়ে পাবো। ফাস্টিং এ কি হয়, না খেয়ে থাকি না, তখন কি আমাদের ক্ষুধা পায় না? পায়। ফাস্টিং দিয়ে পাবো। আবার কি ইটিং আফটার, ইটিং বিফোর একটা কথা আছে রুব্রিক্স। ইটিং আফটার মানে কি খাবার খাওয়ার পর, ইটিং হয় মানে খাবার খাচ্ছি, ইটিং বিফোর মানে কি খাবার খাওয়ার পূর্বে, তখন কি আমার পেটটা খালি না, ক্ষুধা লাগছে কিন্তু খাবার খেতে বসছি। তো আমরা এই 3টা কথা দিয়ে পাবো কি কি, হাঙ্গার, ফাস্টিং আর হচ্ছে ইটিং বিফোর। ঠিক আছে, তাহলে কি দিয়ে পাবো, ই দিয়ে, এস দিয়ে, এইচ দিয়ে। আমাদের শর্ত কন্ডিশনটা তাহলে এটা আমরা খুঁজবো আমাদের কন্ডিশনটা। এখন আসুন বলুন, কেউ কি বলছিলেন কিছু? ম্যাম এমটি স্টমাক বলতে পারি? এমটি স্টমাক আমরা এমনি বলতে পারি, কিন্তু পাবো না, রুব্রিক্স পাবো না। এপিটাইট বলছেন না, ওটা ক্ষুধা ঠিক আছে, কিন্তু ওটা রেফারেন্সে পাওয়া যাবে না। আমরা যেটা পাবো সে 3টে আর কি দিলাম। আসেন তাহলে খুঁজি আমরা এ ই এন, সরি আমরা কি খুঁজবো, ই এফ এইচ। এখানে যেটা শুরু হয়েছে দেখেন অ্যাসিড ফর্ম কি, অম্ল খাবার খাওয়ার পর তার সমস্যা। তারপর এয়ার কোল্ড ফ্রম, শীতল বাতাস হতে তার সমস্যা। এটা কি এ দিয়ে চলছে। আমাদের কন্ডিশনের শর্ত কি, এই যেখানে আমাদের কন্ডিশন চলতেছে না, চুলার উত্তাপে মাথা ব্যথা, এই কন্ডিশনের শর্ত হচ্ছে এ টু জেড। আমরা তখন এ দিয়ে যাই, তার নিচে দেখুন 135 পৃষ্ঠা বই যাদের কাছে একটু দেখুন, এয়ার ওপেন। তাহলে কি একটা ছিল কি এয়ার কোল্ড ফ্রম, শীতল বাতাস হতে, তবে এয়ার ওপেন খোলা বাতাস হতে। পরের পৃষ্ঠা চলে যাই 136 পৃষ্ঠা, আমাদের এখন এ দিয়ে চলছে। এ আমরা কিন্তু খুঁজবো কি ই এফ এইচ। 37 পৃষ্ঠাতেও চলতেছে বি সি কন্ডিশন, 138 পৃষ্ঠাও চলতেছে সি, 139 পৃষ্ঠায় আমাদের চলছে দেখেন সি ডি ই। আমাদের যে কাঙ্ক্ষিত ই আমরা পেয়েছি। 139 পৃষ্ঠা ডান কলামে আসুন, আসলে এখানে কি লেখা আছে, ইটিং বিফোর, হেড পেন ইটিং বিফোর, আহারের পূর্বে, হেড পেন ইটিং বিফোর। কি হলো, আহারের পূর্বে
রোগীর মাথা ব্যথা, যার আহারের পূর্বে মাথা ব্যথা তার দেখা যাবে খাবার খেলে উপশম আমরা তাকে পেতে পারি। একটু মিলাই, আপনাদের যাদের কাছে বই নেই তারা তো বলতে পারবেন না। দেখেন আহারের পূর্বে মাথা ব্যথা কি আছে, সাইলেশিয়া পেয়েছেন। এখন আসি দেখেন ইটিং ডিউরিং মানে কি হয় পাবেন চলমান ডিউরিং খাবার চলছে এবার থাকবে। ইটিং বিফোর সাইলেশিয়াটা কোন জায়গায় ম্যাম? সাইলেশিয়া দেখেন থার্ড গ্রেডে আছে, সেকেন্ড গ্রেডে আছে। অ্যামোনিউর দেখেন একদম নিচে আছে, দেখেন একদম নিচে সেকেন্ড গ্রেডে আছে। সেকেন্ড গ্রেডে একটাই ওষুধ সাইলেশিয়া। অ্যামোনিউর তো পাইলাম। অ্যামোনিউর নিচে দেখুন, অ্যামোনিউর নিচে একদম নিচে পেয়েছেন? সেকেন্ড গ্রেডে একটাই পাইছি ম্যাম, পাইছি। এখানে 1 2 3 4 5 6 7টি ওষুধ আছে। 7টির মধ্যে একটি ওষুধ সেকেন্ড গ্রেডে, সেটা হচ্ছে সাইলেশিয়া। এখন যেহেতু ক্ষুধা লাগলে সাইলেশিয়ার মাথা ব্যথা, তাহলে খাবার খেলে সাইলেশিয়ার উপশম আমরা একটু দেখে আসি। দেখেন ডিউরিং এর পরে কি আছে, এমএল। ডিউরিং এর সাথে কি এমএল, তাহলে খাবার ইটিং ডিউরিং এমএল সাইলেশিয়া খুঁজে আসি। দেখেন এখানে সাইলেশিয়া আছে থার্ড গ্রেডে, তার মানে যে ক্ষুধা লাগলে মাথা ব্যথা খেলে উপশম হয়। অনেক ক্ষেত্রে আবার হয় না, সেটা আলাদা কথা, কিন্তু সাইলেশিয়া হলো। সাইলেশিয়া তাহলে একটা স্ট্রং রুব্রিক্স হিসেবে কাজ করবে, ওষুধ হিসেবে কাজ করবে ক্ষুধা লাগলে মাথা ব্যথার। কাটা কি হয়, তার পেটটা ভরা থাকলে মাথা ব্যথাটা কমে যায়। এভাবে কিন্তু আমরা যে বলি অনেক সময় স্ট্রং ভাবে ইয়াটা ওষুধটা পাওয়া গেছে, এটা কিন্তু আমরা স্ট্রং ভাবে পাওয়া গেল না, যে পেটটা খালি হলে তার মাথা ব্যথা ভরা থাকলে মাথাটা কমে যায়। এটা হচ্ছে এখন আমরা ইটিং পেলাম না, আমরা চলে যাবো আমাদের আরেকটা কিছু ছিল এফ দিয়ে ফাস্টিং। আসুন 40 পৃষ্ঠার বাম কলামে আসি। দেখেন এখানে ফাস্টিং বাম কলামে FASTING ফাস্টিং ফ্রম উপবাস হতে কি হেড পেন, ফাস্টিং ফ্রম উপবাস হতে মাথা ব্যথা। দেখেন সাইলেশিয়া সেকেন্ড গ্রেড এখানেও আছে কিনা দেখুন, জাস্ট একটা মিলানো হলো, এটা মিলানোর জন্য বলা যে তাহলে এখানে কিছু ওষুধ আমরা ফাস্টিং এও পাবো, ক্ষুধার কথাগুলো। এখন দেখেন যেটা আমি ইটিং বিফোর বলেছি, এটা এমন হতে পারে 2 ঘন্টা আগে আমি খেয়েছি। আচ্ছা আমি বলুন, আমি শেষ করবো নাকি আপনি বলবেন? বলছি যে আমি একটু জানতে চাচ্ছি ম্যাম, ওই যে আপনি যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড বলছেন, এইটা কিভাবে, এটা একটু বলেন তো ম্যাম, আমি তো ভুলে গেছি। ভুলে গেছেন? বলেছিলাম। আচ্ছা শেষের দিকে বলি, হ্যাঁ আমি এটা শেষ করি। ঠিক আছে বলেন। হ্যাঁ কথা শেষ করে বলছি। এখন দেখুন এখানে যে ফাস্টিংটা আছে, এখানে আমরা সাইলেশিয়া পেয়েছিলাম মনে আছে সেকেন্ড গ্রেডে। এখন আমরা একটা কথা বলেছিলাম, একটা কথা বলি, আমি একটু বলেছিলাম কি ইটিং বিফোর খাবার পূর্বে মাথা ব্যথা। এই ইটিং বিফোরটা এমন হইতে পারে অনেক 2 ঘন্টা আগে আমি খেয়েছি, এখন একটু আমার ক্ষুধা পেয়েছে, মাথা ব্যথা করছে। এই জন্য কিন্তু এমন না যে আমি 12 ঘন্টা যাবত না খেয়ে আছি। আমরা যখন রোজার মাসে কি হয়, আমরা ভোর রাতে খাই, 3টা 4টার সময় খাই, সারাদিন না খাওয়া থাকে মুসলিম যারা। আর যারা হিন্দু ধর্মাবলম্বী ওনাদের একটা উপবাস থাকে, শুধু ফল খেয়ে মনে হয় রাতে বা কখন যেন ফল খায় আমি তো জানি না, কিন্তু দিনের বেলা কিছু খায় না, একটা উপবাস আছে, আর একটা উপবাস শুধু ফল খেতে পারে এরকম। এরা কিন্তু কি হচ্ছে অনেক ঘন্টা, বহু ঘন্টা না খেয়ে থাকে, এটাকে কিন্তু ফাস্টিং বলে আমাদের রোজাটাকে। তারপরে হিন্দু ধর্মাবলম্বীদের উপবাস, খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপবাস থাকে কিনা আমার জানা নেই। ওটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক সময় যাবত না খেয়ে থাকে। অনেকে বলবেন আমি কিন্তু রোজা রাখতে পারি না, অনেকক্ষণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে পারি না, তাহলে কিন্তু পার্থক্য আছে কিছু কথা। এখন আসে হাঙ্গারটা কিন্তু ইফোরের মতোই, এটা হাঙ্গার একেবারে মতোই।
ক্ষুধা লাগলে মাথা ব্যথা, ক্ষুধা আমার 2 ঘন্টা পরে লাগতে পারে, 4 ঘন্টা পরে লাগতে পারে, 10 ঘন্টা পরে লাগতে পারে, যখনই ক্ষুধা লাগলে মাথা ব্যথা করে। আসেন তাহলে আমরা একটু হাঙ্গার দেখি, হাঙ্গার ফর্ম আছে কিনা। এইচ দিয়ে তো হাঙ্গার আমরা একটু খুঁজি। আমরা কিছু মানে অল্প কিছু, যারা মনে করেন ইংরেজি মনে করেন আমি খুব কম জানি, সমস্যা নেই, অল্প একটু জানলেই চলবে, যে এবিসিডি ঠিক মতো যেগুলো জানি চলবে। ম্যাম হ্যাং ডাউন আছে, একটা হ্যাং ডাউন একটা কথা লেখা আছে, হ্যাং ডাউন। না না, আচ্ছা আচ্ছা, হ্যাং ডাউন না, হ্যাঙ্গার আছে। হ্যাং ডাউন কি? পা ঝুলিয়ে রাখলে মাথা ব্যথা। আসেন আমরা 141 পৃষ্ঠায় আসি। হাঙ্গার বাম কলামে HUNGER, হাঙ্গার ফ্রম। এখানে আমাদের কি বলছে দেখেন, বলছে সি ইটিং ফাস্টিং, দেখে আসেন, ঠিক আছে? ওখানে আমি ওষুধ দিয়ে দিয়েছি। আমরা এই হাঙ্গারের রোগীর জন্য আপনার ইটিং বিফোর বা ফাস্টিং থেকে ওষুধ মিলিয়ে দেখবেন, ঠিক আছে? তো ফাস্টিং এর রোগী যদি আমরা পাই তাহলে আমরা ফাস্টিং থেকে দেখবো। আর অনেক সময় আমরা ওই যে ইটিং বিফোর থেকেও ওষুধ দিতে পারি। আর যে হাঙ্গার, ক্ষুধা লাগলেই মাথা ব্যথা যাচ্ছে, এই রোগীর জন্য কিন্তু আমরা এই দুটো জায়গায় দেখতে পারি, হাঙ্গার ফ্রম বা সরি হাঙ্গার ফ্রম না, হাঙ্গার ফ্রমটা কি দেখতে হবে আমাদের ফাস্টিং ফ্রম ইটিং বিফোর, ঠিক আছে? এই জাস্ট যারা মনে করেন রেপার্টরিটা আপনাদের আরেকটু চলে আসলে এগুলা সামান্য ব্যাপার, আপনারা খুব সহজেই পাবেন। এগুলা যে এখন অনেক মনে হচ্ছে অনেকের কাছে, যারা একদম নতুন তাদের কাছে এটা একদম হ্যাঁ বিশাল কিছু। তো যখন সূত্রটা আপনাদেরকে ধরে দেওয়া হবে তখন আর বিশাল মনে হবে না, তখন বলবেন এই সাধারণ ব্যাপার জানার জন্য এত লম্পজম্প। বিফোর ইটিং না হয়ে ইটিং বিফোর, এর কোনো ব্যাখ্যা আছে কি? বিফোর ইটিং না হয়ে, বিফোর ইটিং না হয়ে অবশ্যই ব্যাখ্যা আছে। আমরা হ্যাঁ অবশ্যই ব্যাখ্যা আছে। বিফোর ইটিং কেন হবে? আমরা তো বিফোর রুব্রিক্সে নেই, আমরা তো ইটিং রুব্রিক্সে ঢুকেছি, কথা বুঝেন নেই? আমরা ঢুকেছি কি ইটিং, বিফোরে না, ইটিং এ ঢুকেছি। ইটিং দিয়ে আমরা বিফোর পাবো, ডিউরিং পাবো, হোয়াইল পাবো, আফটার পাবো, ঠিক আছে? ক্ষুধা লাগলে মাথা ব্যথা, খাবার খেলে মাথা ব্যথা, খাওয়ার পরে মাথা ব্যথা, ঠিক আছে? এগুলো সব আমরা খাবার খাচ্ছি তখনই মাথা ব্যথা শুরু হয়ে যায়, খাওয়ার কিছুক্ষণ পরে মাথা ব্যথা আফটার। এই জন্য আমাদের বিফোর দিয়ে কোনো রুব্রিক্স হবে না, হবে কি যেটা আমাদের ইটিংটা কি ভার্ব, ক্রিয়া, যেটা ক্রিয়া করে সেটা দিয়ে আমাদের খুঁজতে হবে, ক্রিয়া করে। ওই মনে করো সাহায্যকারী ভার্ব দিয়ে হবে না, ক্রিয়া আমরা কি করবো ভার্বের সাথে আমরা যে ভার্বটা দিয়ে করবো, যেটা মনে করেন ক্রিয়া চলতেছে সেটাই আমাদের দরকার। এখন আসেন আমাদের সেলিম স্যার বলছে আমি বুঝতেছি না। এখন দেখুন যেখানে আমরা ইটিং এ খুঁজেছিলাম, ইটিং এ ঢুকে আবার ইটিং আফটার এসে দেখুন এখানে অনেকগুলা ওষুধ আছে, অনেকগুলো ওষুধ কি কি আছে? অ্যালুমিনা, ফার্স্ট গ্রেডে, ন্যাটামকার্ব, ন্যাটামিউন, নাক্সভোম, পালসিটিলা, সালফার। কয়টা ওষুধ? 1 2 3 4 5 6টা ওষুধ ফার্স্ট গ্রেডে আছে। 6টা ওষুধ, এতগুলো ওষুধের মধ্যে 6টা ওষুধ ফার্স্ট গ্রেডে, খাবার খাওয়ার পর তার মাথা ব্যথা। অ্যালুমিনা, ন্যাটামকার্ব, ন্যাটামিউন, নাক্সভোম, পালসিটিলা, সালফার, ঠিক আছে? এখন এখানে আমি কে বলছে 5টা ক্যান্ট রেপার্টরিতে আমরা বলেছিলাম, গ্রেডিং সিস্টেমটা বলেছিলাম আপনাদেরকে। ক্যান্ট রেপার্টরিতে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিভাবে আছে? A to Z ভাবে সাজানো আছে, A to Z। তো সেখানে A to Z আর এগুলো একটা 3টা গ্রেডে সাজানো, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডের যে ওষুধগুলো সেগুলো থাকবে কি মোটা মোটা করে লেখা থাকবে, প্রথম অক্ষর বড় হাতে থাকবে, পরের গুলো ছোট, কিন্তু লেখাটা থাকবে কি মোটা মোটা। আপনাদের কাছে যার কাছে মাসুদ খান আছে, মাসুদ খানের মধ্যে দেখবেন লাল লেখা আছে, যাদের কাছে মাসুদ খান তাদের লাল লেখা, আর যাদের কাছে বিজেনের
নরমাল রেপার্টরিটা সেটা হবে কালো, প্রথম অক্ষর বড় হাতের, মোটা মোটা করে লেখা থাকবে, পরেরগুলো ছোট, ওগুলো সবগুলোই কালো বোঝার জন্য। নেক্সট যে কথা, সেকেন্ড গ্রেড। আর যেটা ফার্স্ট গ্রেডের মূল্যটা একটু বেশি, কারণ ওটার গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে, সেজন্য তাকে আমরা বেশি মার্ক করি বেশিরভাগ সময়। এই জন্য কি থার্ড গ্রেড ওষুধ দিলে কি কাজ হবে না? রোগীর যদি থার্ড গ্রেডের সাথে মিলে যায় লক্ষণের সাথে, রোগী থার্ড ওষুধ দিতে হবে, কিন্তু ফার্স্ট গ্রেডের মূল্যায়নটা বেশি। এখন এখানে এতগুলো ওষুধের মধ্যে ফার্স্ট গ্রেড কম থাকার সময়, ফার্স্ট গ্রেড মাত্র 5টি ওষুধ আছে, কতগুলো। তারপর সেকেন্ড গ্রেড, যাদের কাছে মাসুদ খানের বইটি আছে তাদের কাছে আপনারা দেখবেন সেকেন্ড গ্রেড লেখা থাকবে নীল কালি দিয়ে, আর ইতালিক অক্ষর যে বাঁকা বাঁকা ইতালিক অক্ষর লেখা থাকবে, বাঁকা বাঁকা চিকন চিকন করে লেখা থাকবে, নীল কালি ইতালিক অক্ষর বাঁকা করে চিকন করে লেখা থাকবে মাসুদ খানের বই। আর নরমাল যে রেপার্টরিটা, যেটা ভিজেনের অরিজিনাল যেটা, সেটা হচ্ছে কি কালো রঙের ইতালিক লেখা, চিকন চিকন করে বাঁকা বাঁকা লেখা। এগুলো এগুলো প্রথমে বেশি থাকে কি, প্রথমে সবচেয়ে কম থাকে ফার্স্ট গ্রেড, তারপরে থাকে দেখেন সেকেন্ড গ্রেড। কয়টা সেকেন্ড গ্রেড ওষুধ আছে আপনারা যাদের কাছে বই আছে দেখেন, ব্রায়োনিয়া, ক্যালক্রিয়া ফস, ক্যালক্রিয়া সালফ, ক্যালকেরিয়া, কার্বোবেস, ক্যামোমিলা, কফিয়া, ককাস, কোনিয়াম, গ্রাফাটি, সাইসিবাস সহকারে আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আবার ভুল হতে পারে 14 15 16 17 18 19, যাই হোক 19টা আমি পেয়েছি, আপনারা একটু দেখবেন আরো পান কিনা। তাহলে 19টা আছে ইতালিক বাঁকা বাঁকা করে লেখা, 6টা পেলাম আমরা ফার্স্ট গ্রেডে, 19টা পেলাম সেকেন্ড গ্রেডে, আর বাকিগুলো থার্ড গ্রেডে। থার্ড গ্রেড কি হবে, একদম নরমাল লেখা। এটা মাসুদ খানের বইতে নরমাল লেখা থাকবে, ভিজেনের বইতেও নরমাল লেখা থাকবে, আমাদের ফারুকি স্যারের বইতেও সেরকম ভাবে লেখা। ঠিক আছে, আপনারা যে যেটা বই ব্যবহার করেন আপনাদের খুশি, আমি বলবো না আপনি এই বইটা কিনেন, যেটা ভালো লাগে। এখন আসুন ওষুধটাকে জি বলে। ম্যাম, মোটামুটি বুঝতে পারছি, আরো কিছু বুঝতে হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ। সমস্যা নেই, আরো ঘাটাঘাটি করলে আরো বুঝতে। আচ্ছা, আপনারা বুঝতে পারলে আমি খুশি। কোন নম্বর স্লাইডটি বোঝা গেছে আপনাদের? প্রথম আমাদের যে এগুলো আছে সাধারণ লক্ষণে সম্পূর্ণ মাথা 4টা ভাগে ভাগ করব, সম্পূর্ণ মাথাকে আমরা কি করব 4টা ভাগে ভাগ করব। কি আছে? সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। টাইম তো দেখিয়েছিলাম, সাইড আমরা পাইনি সম্পূর্ণ মাথা, প্রথম যে পৃষ্ঠাগুলো 132 থেকে কিন্তু খোঁজা শুরু করেছিলাম, আমাদের 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত হেড পেন একটা রুব্রিক। তো প্রথম আমরা 129 পৃষ্ঠা আমরা এসে আমরা আমাদের যে খুঁজে রাখলে মাথা ব্যথা কন্ডিশনটা খুঁজে পেয়েছি। এরপর যদি এক্সটেন্ডিং দেখাই আপনাদেরকে, তবে পুরো সম্পূর্ণ বইটা আরেকটু ঘাটাঘাটি করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত দান করেন আগামী সোমবার। আপনারা সবাই বই রাখবেন হাতে, তখন দেখবেন মজা পাবেন। দেখেন যে আমরা এ বি সি ডি করে করে আমাদের কিন্তু ধরেন 150, 51, 52তে আসলে দেখুন আপনারা 152তে আসবেন, যাদের কাছে ক্যান্টারবাটের বইটা আছে 152তে আসুন। আসলে এখানে দেখেন ডান কলামে এখানে দেখেন ডাব্লিউ দিয়ে শেষ করে, ওয়াই দিয়ে শেষ করেছে, রাইটিং ফ্রম, লিখতে গেলে মাথা ব্যথা, ইউইং হোয়াইন, হাই তুললে মাথা ব্যথা, হাই তুলে তাহলে মাথা ব্যথা। এখানে তারপর আমাদের কি ছিল, কন্ডিশন কিভাবে থাকবে, এ টু জেড পর্যন্ত অক্ষর দিয়ে লিখতে থাকবে, যার যে সমস্যা সেই অক্ষর অনুযায়ী শব্দ করে শব্দটা মিলিয়ে আমরা লিখে খুঁজে নেব।
ম্যাম বাংলা শব্দটাকে এটা আরেকবার একটু কাইন্ডলি বলেন। এটা হচ্ছে কি আমরা বলেছিলাম কন্ডিশন কিভাবে থাকবে, কারণটা বলে যে সবকিছুই এ টু জেড থাকে, কিছু কিছু ব্যতিক্রম আছে। এখন কন্ডিশনটা থাকবে কি এ টু জেড, এ টু জেড। এর মধ্যে কি হবে, আমাদের যে রোগীর সমস্যাগুলো, লক্ষণগুলো বলে আমাদেরকে, হ্যাঁ, লক্ষণগুলোকে আমরা যেমন রুব্রিক্সে রূপান্তর করবো। রুব্রিক্সে রূপান্তর করে আমরা তো ক্যান্টারবারিতে ঢুকলে তো বাংলা খুঁজে পাবো না, আমাদের খুঁজতে হবে ইংলিশটা। এখন এটাকে শব্দ অর্থ বলে, যেটা আমরা একটা শব্দ কি রুগী বলছে আমি বাতাসে, খোলা বাতাসে গেলে মাথা ব্যথা, তো খোলা বাতাসে ইংলিশটা কি, একটু তো শব্দ অর্থ আমাদের করতে হবে, ওয়ার্ড মিনিং করে নিতে হবে। তো ওই ওপেন এয়ার, ওপেন, যদি এখানে যদি ঠান্ডা খোলা বাতাসে, আবার যে এসির বাতাস হইলে তখন এটা খোলা বাতাস হলো না, ওটা কি কোল্ড এয়ার, কোল্ড এয়ার, এটা এসির বাতাস। তো এই যে সি দিয়ে খুঁজলাম, তারপর আবার যে বলছিলাম ক্ষুধা লাগলে মাথা ব্যথা, ই দিয়ে যে শব্দ অর্থটা খুঁজলাম, খাওয়া, ক্ষুধা লাগলে মাথা ব্যথা, খাবার, খাওয়ার পূর্ব মাথা ব্যথা, খাওয়া ইংরেজি কি ইটিং, এর পূর্বের ইংরেজি কি ইটিং বিফোর। তারপরে যেমন রোজা রাখি, রোজা বা হিন্দু ধর্মাবলম্বীদের উপবাস, এর ইংরেজিটা কি হবে ফাস্টিং। এইভাবে আমরা খুঁজেছি। লিখতে গেলে মাথা ব্যথা, তাহলে কি লিখতে গেলে মাথা ব্যথা, সব লিখার ওয়ার্ড মিনিং কি হবে রাইটিং। হ্যাঁ, তারপরে মনে করেন আমার রুগী বলতেছে যে আমি শুইলে মাথা ব্যথা, শোয়া ইংরেজি কি একজন বলেন। আচ্ছা, হ্যাঁ, ঘুমাইলে মাথা ব্যথা, ঘুমের ইংরেজি কি স্লিপ। এস দিয়ে খুঁজবো স্লিপ, স্লিপ ডিউরিং, ঘুমের পর মাথা ব্যথা, স্লিপ বিফোর, হেড পেন, স্লিপ বিফোর, হেড পেন, স্লিপ ডিউরিং, ঘুমানোর পর মাথা ব্যথা, হেড পেন, স্লিপ আফটার। এখন আপনি বলতে পারেন ঘুমাইলে মাথা ব্যথা কিভাবে হয়? ঘুমাইলে মাথা ব্যথা হয়, রুগী টের পায় যে আমি মাথা ব্যথা যখনই উঠতেছে দেখতেছে মাথা ব্যথা নিয়ে উঠতেছে, তার মানে আমার এতটা মাথা ব্যথা ছিল। এটা একটু বইয়ে একটু মিলান তো, মিলে দেখান তো। হ্যাঁ, এখন আমাদের এত সুন্দর করে আমাদেরকে তাহলে কি করতে হবে, সামান্য কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, তাই না? এটা বেশি বড় কিছু ওয়ার্ড মিনিং হলো আমরা কিন্তু ছোটবেলায় যেগুলো শিখেছি সেগুলোই একবার নরমাল 4-5 এর বাচ্চাদের ওয়ার্ড মিনিং গুলো কিন্তু এখানে আমাদের এ টু জেড পর্যন্ত আসলে শেষ, কন্ডিশন শেষ। শেষ হওয়ার পর আমরা কি বলেছিলাম দেখেন, 4 নাম্বার আমাদের শর্ত কি বিস্তৃতি, এক্সটেন্ডিং, মানে কি জিনিসটা যেখানে শুরু হয়েছে সেখানেই থাকে নাকি আর একটু ছড়ায়। ঠিক আছে, যেমন ধরুন আমরা আসি 152 পৃষ্ঠা, দেখেন হাই খোলার পরে মাথা ব্যথা, তার নিচে দেখেন লিখে আছে এক্সটেন্ডিং টু ব্যাক। এই যে আমরা এক্সটেন্ডিং পেয়েছি, আমাদের কাঙ্ক্ষিত সেই এক্সটেন্ডিং বিস্তৃত হচ্ছে, এক্সটেন্ডিং টু ব্যাক। তো এটা কি বুঝাইলো, এক্সটেন্ডিং টু ব্যাক মানে কি? বিস্তৃত হয় পিঠে, কি পিঠে বিস্তৃত হয়? আছে কোথায় হেড, হেড পেন, মাথা ব্যথা। হ্যাঁ, বিস্তৃত হয় কোথায়? পিঠে। 152 পৃষ্ঠা দেখেন ডান কলামের মাঝামাঝি পাইছি ম্যাম, পাইছি মাঝামাঝি। জি ম্যাম পাইছি, জি এক্সটেন্ডিং টু ব্যাক। হ্যাঁ, ব্যাক। এটা কি হলো, মাথা ব্যথাটা পিঠে বিস্তৃত হয়। একটা ওষুধ আছে সেকেন্ড গ্রেডে, আমাকে বলবেন সেলিম স্যার ওষুধটার নাম বলুন। অ্যানাকার্ডিয়াম। সেকেন্ড গ্রেডে ইতালিক লেখা বাঁকা বাঁকা, মাসুদ খানের বইতে নীলভাবে থাকবে, নরমাল বিজেনের বইটা থাকবে আর সবগুলো কি আছে থার্ড গ্রেডে। ফার্স্ট গ্রেডে কোনো ওষুধ আছে কেন? না না, ধন্যবাদ। তাহলে আমাদের কি এক্সটেন্ডিং হলো কি পিঠে, তারপর দেখেন অ্যারাউন্ড দ্য হেড, তারপর আবার দেখেন কি হলো বেস অফ ব্রেন, মস্তকের তলদেশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে, মানে যে মাথার ভিতরে এটা শেষ, মাথার ভিতরে ব্যথা করতেছে, বুঝতে পারছেন? তারপর দেখেন ঠিক চেস্ট, বুকে চলে আসছে, ইয়ার কানে চলে আসছে, বললাম কানে চলে আসে, হাত আঙ্গুলে চলে আসে, এক্সটেন্ডিং টু ফেস,
আমরা আছি কোথায়? হেড, পেন, এক্সটেন্ডিং টু ফেস, আইস, ওকে। তারপরে ফিঙ্গার টিপস বলেছিলাম, আঙ্গুলের মাথায় আসে ক্যাম্ফো। একটা মেডিসিন থার্ড গ্রেডের ক্যাম্ফো। যদি রোগী বলে আমার মাথা ব্যথার সময় আঙ্গুলের মাথাগুলো ব্যথা করে, ক্যাম্ফো ডাইরেক্ট রোগী লিপি করে দেখেন মিলে গেছে। আমার ডাইরেক্ট আমি তো দুষ্টামি করলাম। একটা ওষুধ পাওয়া মানে যে আমি রুগীকে দিয়ে দিব তা কিন্তু না। এখানে যেহেতু শিখতেছে এখন এত কথা বলবো না, যখন রোগীলিপি যাবো ওষুধ বাছাই শিখাবো তখন বলবো আরো অনেক কথা সেগুলো। এখন দেখা যাচ্ছে কি ফোরহেড, কপাল পর্যন্ত জোতে চলে আসে, লেফট সাইড ডান পাশে আসে, নেক, লিম্ফ, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলে আসে। দেখছেন মাথা ব্যথাটা একদম হাত পায়ের মধ্যে চলে আসতেছে। এইভাবে কিন্তু আমাদের 153 পৃষ্ঠার বাম কলামে দেখেন জাইগোমা, জাইগোমা লেখা আছে মিডলে এসে। এ পর্যন্ত কি হলো? সব বিস্তৃতি। মাথা ব্যথা কোথায় কোথায় যাচ্ছে, দাঁত যাচ্ছে, জিহ্বা যাচ্ছে, মাথার তালু যেখানে যেখানে যাচ্ছে, যেখানে যেখানে যাবে রোগী বলবে সেখানে সেখানে পাওয়া যাচ্ছে। আপনারা কেউ কি স্ক্যাপুলা চিনেন? স্ক্যাপুলা না ম্যাম, একটু বলেন। স্ক্যাপুলাটা হচ্ছে আমরা বলি যে পাখনা, হাতের পাখনা কোনটা বলেন তো? পিছনে একটা দেখেন ত্রিকোণাস্থি হাড় আছে, দেখেন পিঠের পাশে একদম শোল্ডারের সাথে লাগানো কোণাস্থি, এটাকে বলে পাখনা অনেকে। ঠিক আছে, ত্রিকোণ বড় একটা চ্যাপ্টা হাড়, এটা হচ্ছে স্ক্যাপুলা। ম্যাম বহুদিন আগে এটা নিয়ে আমি কিন্তু ছিলাম, বহুদিন আগে, মনে আছে কি না আপনার? বহুদিন আগে, আপনাদের 22 সাল থেকে আমার নাকি 21 সাল থেকে আমাদের সাথে আছেন, বহুদিন আগে স্ক্যাপুলা। ঠিক আছে, তাহলে আমরা এই যে অ্যানাটমি গুলো যখন বলবো তখন একটু মন দিয়ে শুনবেন। আমরা কিন্তু অ্যানাটমি গুলোতে যাবো প্রত্যেকটা, যখন আমরা রেপারেটরি একটু আয়ত্ত করার কৌশল শিখে ফেলবো তারপরে প্রত্যেকটা অধ্যায়ের অ্যানাটমি গুলো শিখবো, যেটা আমাদের সাধারণ যে অ্যানাটমিটা জানতেই হবে, কোনো মিস নাই, কতটুকু অ্যানাটমি শিখতেই হবে। আমাদের কাছে বিরাট বিরাট রুগী আসে, রুগী কিন্তু আসে না। রুগী কি করে এখন? রুগী সব অনলাইনে যুক্ত, সব পিএইচডি করা। ওনারা মনে করেন যার যে সমস্যা, ওই সমস্যা নারী নক্ষত্র জেনে আমাদের কাছে আসে। আর 101টা ডাক্তার বেটে খেয়ে না ভালো হলে বেশিরভাগ ডাক্তারের কাছে আসে। তখন এসে ঠাস করে ফাইলটা ফেলে, দেখুন তো আমার কি সমস্যা, বলে না। তো সামান্য অ্যানাটমি না জানলে তাহলে বুঝবেন না। যদি বলে আমার ঘাড় ব্যথা, ঘাড়ে ব্যথা ডাক্তার বলছে ওষুধ খাইতে, তো ঘাড় কোন জায়গায় ব্যথা, কি ওখানে কি লিখে থাকবে, কোন জায়গা রেপার্টরিতে খুঁজবেন, যদি ঘাড়ের ইংরেজিটা না জানেন তাহলে পারবেন না। ঘাড়ের ইংরেজি কি নেক নাকি? নেক দিয়ে খুঁজে পাবেন না, ওইখানে খুঁজতে হবে কি দিয়ে? আমাদের রেপার্টরিতে সার্ভাইকাল। ঘাড় ব্যথার ওষুধ খুঁজতে হবে সার্ভাইকাল রিজনে ঢুকে। কোমর ব্যথার ওষুধ খুঁজতে হবে লাম্বাগো আর হচ্ছে লাম্বোসেক্রাল রিজন, লাম্বার রিজন, সেক্রাল বা সেক্রাম রিজন, যে বা হিপ জয়েন্ট যে খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখেন কোথায় আপনি, তো ওটা যদি কোমর ব্যথার ওষুধ দিতে যান কত জায়গায় খুঁজে আসতে হবে, তো একটু কেন তুমি জানতেই হবে। মিস আছে বলেন না, জানা তুমি এটা ঘাটতেই পারবো না। ঠিক আছে, আজ কিন্তু আমি ইচ্ছা করেই সামনে দিয়ে গেলাম না, আমি শুধু এগিয়ে গেলে তো হবে না, আমার তো ক্লিয়ার করতে হবে। আজকে আমরা 15 নম্বর স্লাইডের সাধারণ লক্ষণের উপরে 4টি কথা বুঝে পেলাম। বুঝে পেয়েছি তো? জি ম্যাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আর একটু আগাবো। সবাই বই থাকলে সবাই দুর্দান্ত ভাবে আগাতে পারবেন ইনশাআল্লাহ। আমি না বের করে ঢুকবো কিভাবে সেটাই ভুলে যাই। আচ্ছা দেখেন তো আমি ঢুকতে পারছি নাকি। আচ্ছা আচ্ছা আসছি না। আসতে পারলাম। এতটুকুর মধ্যে
আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলবেন। ম্যাম আমি ক্লাসের শেষে ঢুকছি, তাহলে আমার উপায় কি হবে? উপায় কি হবে দেখি। আমি তো আজকে পিএসএম স্যার মনে হয় নেটের সমস্যা, উনি আসতে পারে নাই, উনি তো রেকর্ডিং করেন। আমিও মাঝে মাঝে রেকর্ডিং করি, তবে দিতে পারি না। আমি একটু আনারি, আমার বাচ্চারা যদি আমাকে হেল্প করে আমি পারি। আমার বাচ্চাটা ম্যাম আমি তো ম্যাম আমি স্ক্রিন রেকর্ড করি, কিন্তু এমনি ভিডিও রেকর্ড হয় কিন্তু সাউন্ড আসে না। আমি আমারটাও আসে না। সোমবারে আপনারটা করছি, সেটা সাউন্ড নেই। গতকালকে আমার একটা করছি, সাউন্ড নেই। এখন না, একজন এটা হয় এক্সপার্ট না। ডাকছি, উনি কালকে আসবে, আমাকে সাউন্ড দেবে, এরপরে দেখবেন চল আপনার ক্লাসগুলো আমি রেকর্ড করবো। আচ্ছা, ওনাকে বলবেন আমাকে একটু, আপনি আপনি যখন বুঝে নেবেন আমাকে একটা ফোন দিবেন, আমি একটু সাউন্ডটা কেন হয় না দেখবো। আমার ম্যাম ছেলে আমারও সাউন্ড বেশি, হয় না, সাউন্ড হয় না। আমার ছেলেকে বেশি ঘাটাঘাটি করি না, কারণ ওর পরীক্ষা তো, ইন্টার পরীক্ষা সামনে 26 তারিখে। মুকসেদ স্যার, আপনার চেম্বার কোথায়, আপনার ঠিকানা কোথায় মুকসেদ স্যার? আমার ঠিকানা আছে বগুড়া স্যার, বগুড়া, অনেক দূরে আপনাদের কাছ থেকে। ও তো আপনি তো আমার ফেসবুক লিংকে আছেন, মাঝে মাঝে আপনাকে দেখি, আমি একটু লাইক কমেন্ট করি, ধন্যবাদ আপনাকে। আমি কুয়াকাটা স্যার। ও জি স্যার, ধন্যবাদ স্যার। আমার কোনো চেম্বার নাই স্যার, এইবারে ডিএইচএমএস কমপ্লিট করলাম, ইন্টার্নি স্টুডেন্ট আমি, আর কলেজে চাকরি করি স্যার। খুব একটু ব্যস্তই থাকে। ম্যামকে অনেক আগে থেকে খুব অনুরোধ করেছিলাম যে আমি একটু শেখার চেষ্টায় আছি। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আজকে বগুড়া শহরে ছিলাম, ম্যামের কাছে ছুটি নিয়েছিলাম, বাসায় আসলাম, এসে দেখি ক্লাস তো দিচ্ছে, তো ঢুকে পড়লাম স্যার। আমি তো আজকে ক্লাস না মিস স্যার, করছি। আমাদের মুকসিদ স্যার তো এটা সেলিম স্যার আসলে বলে দিই সত্যি কথা। মুকসিদ স্যার আমাকে অনেকদিন যাবত বলেছে, তার জন্য কিন্তু নতুন করে ক্লাসটা আবার শুরু করেছি অনেক দিন পর, প্রায় 2 বছর। আমার আব্বা মারা গেছেন 23 সালে। আব্বা মারা যাওয়ার পর থেকেই কিন্তু আমাদের এই গ্রুপের ক্লাস বন্ধ ছিল, যারা ঢাকা গ্রুপে আছেন। ঠিক আছে, আমি উনি 24 সালে স্যার বলাতে, 24 সালের ডিসেম্বরের 2 তারিখ থেকে আপনাকে বলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু কারণ মানে কি পারতেছিলাম না সময় করে, আব্বা মারা যাওয়ার পর থেকে আমি অতিরিক্ত ব্যস্ত হয়ে গেছি, কারণ আব্বার কাজগুলো আমার করতে হচ্ছে। আমার অনেকগুলো কাজ মনে করেন সমাপ্ত করতে পারেনি, ওগুলো আমার যে যে করতে হয়। আমার বারবারই দেখা যায় মানে এই ভেজাল গুলা দেখা যায়, আমি সুপ্রিম কোর্টে বসে যেতে হচ্ছে, আবার গ্রামে একটা কেস চলছে, সেখানে যেতে হচ্ছে। মানে কিছু কিছু ভেজাল আছে, ভেজাল গুলো আমার সাথে হচ্ছে। তো এগুলো নিয়ে আমি খুব পেরেশানিতে ছিলাম। আমি ক্লাস মানে শুধু গেস্ট টিচার হিসেবে কয়েকটা ক্লাস করছি, এছাড়া আমাদের যে নিজস্ব পার্সোনাল গ্রুপটা বন্ধ। এজন্য আসলে মুর্শিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি এই ক্লাসটা উদ্যোগ নিয়েছেন। তারপরে কিছুদিন আমাকে আবার সেলিম স্যারও বলেছেন যে ম্যাডাম আপনার ক্লাস হচ্ছে না কেন, আপনার ক্লাসের অপেক্ষায় আছি। ওনার প্রায় কিছু চলছিল। বিশ্বজিৎ স্যারও বলেছেন। ম্যাম সত্যি বলতে রেপোর্টারির উপরে আমার কোনো জ্ঞান ছিল না। আমি আপনার এই পরিশ্রমের কারণে রেপোর্টারি সম্পর্কে মোটামুটি হয়তো কিছু জানতে পারছি, চেষ্টা করতেছি। আমার উদ্যোগ উদ্দীপনা চেতনা কিন্তু এই ওস্তাদ কিন্তু আপনি, এই জন্য আমি আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনার এই হোমিওপ্যাথিকের উপরে অনুরাগ ভালোবাসা দেখে আপনি চেষ্টা করতেছেন সারা বাংলায় তৃণমূল পর্যায়ে ভালো দক্ষ অভিজ্ঞ রেপোর্টার ডাক্তার চিকিৎসক তৈরি হোক, এই জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেই। কারণ এই আসলে চেষ্টাটাই আমরা কিন্তু সেই 17 সাল থেকে করে যাচ্ছি। 19 সাল 18 সালে আমরা কিন্তু বাইরে কাজ 17 সালে বাইরে কাজ করেছি প্রথম। তারপর থেকে আমাদের শুরু যাত্রা ফারুকী স্যার সহকারে আমরা দেশের অনেক আনাচে কানাচে গিয়েছি, কাজ করেছি। এখন নতুন নতুন যারা আছে তারা করতেছে, একদম অনেক দূরে দূরে আমরা যেতে পারি না মেয়েরা। যাই হোক, দীর্ঘ সফরে অনেক সফর সঙ্গী আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে অনেক ভালো পারেন, অনেক ভালো পারেন। আর আপনারাও ইনশাআল্লাহ, আমি চাই আপনারা যারা আছেন আপনারা সবাই অনেক ভালো পারবেন, যদি একটু মনোযোগী হন। একটু কথা বলবো ম্যাম। অবশ্যই আমি 2019-20 শিক্ষাবর্ষে আমি ডিএইচএমএস কোর্সে ভর্তি হই, তখনই আমি এই যে কেন্টের এই ইংরেজি বইটা কিনি, রেপারেটরি। সেই থেকে এই বইটা নাড়াচাড়া করি, কিচ্ছু বুঝি না ম্যাম। আমি এই বইটা শুধু পড়ে আসি,
আমার বাসায় বলতো এত বড় মোটা বই কোথায় কি করবো বা কি সমস্যা কি হবে কি দরকার এমনটাই মনে করতো। আমি এই বইটা যে ম্যাম পড়া নাই, আমি ক্লাসে অবশ্যই 2-3 দিন মনোযোগ হয়েছে, অত সময় হয়েছে। আপনি গতদিন একটু দেখালেন বই থেকে, আমি অনুরোধ করেছিলাম এবং আজকে যে বগুড়া শহর থেকে বাসায় আসলাম, এসে 2-4-5 মিনিট দেখতে পেলাম আর কি। ম্যাম এই বইটা যে ফেলে রাখার নয়, এই বইটা যে পড়ার জন্যই এটা বুঝতে পারলাম ম্যাম আপনার মাধ্যমে। আর আপনার এত সুন্দর লেকচার, এটা মানে ছোট বাচ্চাও বুঝবে যে সুন্দর বুঝাচ্ছেন। আর ইংরেজিতে ভয় মানে পাচ্ছিলাম যে আমি বোধহয় মাসুদ খানের বইটা না কিনে ভুল করেছি। এখন আমি বুঝতেছি যে এটা ছোট ছোট ইংরেজি, এটা ব্যাপার না। আপনার মতো ম্যাম, সুযোগ্য ম্যাম আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ পারা যাবে। ধন্যবাদ ম্যাম। জি স্যার, ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা সাধারণ ইংরেজি, আপনারা দেখলেই মনে করেন হাসবেন, যারা খুব ভালো ইংলিশ পারেন তারা হাসবেন। এইটা এত জটিল মনে করেছিলাম, বললাম না কিছুক্ষণ আগে, ভালো করে যখন বুঝিয়ে দেওয়া হবে তখন আপনাদের হাসি লাগবে। জি ম্যাম, শুধু অ্যানাটমিটা একটু যে অধ্যায় ভিত্তিক, মানে হেড হলে হেডটাকে পুরোটা একটু ক্লিয়ার করে দিবেন, করলে আমাদের জন্য খুব ইজি হবে। বইটা পড়া খুব ইজি হবে বলে আমি মনে করতেছি। যে লাস্টে যে ফিনিশিং লেকচার আপনি দিলেন অ্যানাটমির বিষয় নিয়ে 2-4টা কথা যেটা বললেন, এতেই বোঝা গেল যে এটা সমস্যা হয়তো হবে না ইনশাল্লাহ। ম্যাম মাথা ব্যথা কত পেজ থেকে কত? 132 থেকে 136 থেকে না, দেখুন তো 134 থেকে মনে হয় 221। আর ওই বিজনের বই যেটা, হ্যাঁ, আর বিজনের বইটা ওটা কি ইংলিশে? হ্যাঁ, বিজনের বইটা ইংলিশে, কিন্তু দেখেন